পটিয়া বিএনপি অফিস থেকে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা তথাকথিত আহ্বায়ক জনাব ইদ্রিস মিয়া বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন তার প্রতিবাদে আজকে পটিয়া পৌরসভা ও উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে রাজপথে নেমে এসেছেন তার প্রতিবাদ করার জন্য। মিছিলে আমরা অংশগ্রহণ করছি। চট্টগ্রাম দক্ষিণ জেলার নবনির্বাচিত আহ্বায়ক ইদ্রিস মিয়া আমাদের বিএনপির পরিবারের লোকজনকে বেশ্য বলতেছে এবং বাণিজ্য বলতেছে। একজন আহ্বায়ক হয়ে বিএনপির কর্মীদেরকে যারা রাজপথে যুদ্ধ করেছিল, যারা রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করেছিল, অবরোধ করেছিল, হরতাল করেছিল, মামলা খেয়েছিল, হামলা খেয়েছিল, তাদেরকে উনি বলতেছে বেশ্য বেড়েছে। আমরা এই ইদ্রিস মিয়াকে দক্ষিণ জেলা আহ্বায়কের পদ থেকে আমরা বহিষ্কার চাই, না হলে আমরা তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা আমরা কঠোর আন্দোলন করে তুলব। চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ইদ্রিস মিয়া যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে, বিএনপির সাধারণ নেতা কর্মীদেরকে তিনি বেশ্যা বলে আখ্যায়িত করেছে, আমি এই প্রতিবাদ মিছিল থেকে তার তীব্র নিন্দা জানাই। এবং আজকে পটিয়ার আপামর জনসাধারণ সহ বিএনপির নেতৃত্ব সবাই ঐক্যবদ্ধ হয়েছে এই ইদ্রিস মিয়ার অপসারণের দাবিতে। আমরা এই প্রতিবাদ মিছিল থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানান দিতে চাই, আগামীতে এই দোসর আওয়ামী লীগের দোসর এই আহ্বায়ক ইদ্রিস মিয়াকে অপসারণ করে নতুন নেতৃত্ব সৃষ্টি করার জন্য, নহলে চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা মূর্খ ইদ্রিস মিয়ার অপসারণ চাই। যে মূর্খ তাকে আমরা আহ্বায়ক হিসাবে আমরা মানি না, পরিবাসী মানি না, মানবে না, ভবিষ্যতে মানবো না। আমরা যত শীঘ্র হোক ইদ্রিস মিয়াকে অপসারণ করা হবে। বিগত 2 দিন আগে এই দক্ষিণ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তথাকথিত আহ্বায়ক তিনি বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে যে বক্তব্য রেখেছেন, কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন, তিনি দীর্ঘ 17 বছর বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ, বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ যে সকল নেতৃবৃন্দ রাজপথে ছিল, তিনি আজকে তার কুরুচিপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে এই বাংলাদেশে যারা রক্ত দিয়ে, যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে এই কোন ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায় নিশ্চিত করেছে, তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে সেই সকল বিএনপির হৃদয়ে আঘাত করেছে। তাই আজকে এই পটিয়া উপজেলা এবং পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহ তার এই কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ মিছিল করতে এসেছি। বিগত 17 বছর যখন আমরা রাজপথে ছিলাম, স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম, তখন আজকের তথাকথিত আহ্বায়ক আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে তিনি আওয়ামী লীগের সাথে আপোষ করে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।